দীপা আর সূর্য একসঙ্গে গাড়িতে করে যাচ্ছে। সূর্য দীপাকে বলে, আজকে আপনি একটু সেজেছেন। দীপা বলে, আমাকে সুন্দর লাগছে? সূর্য বলে, না মানে, কাজের জায়গা তো এত সাজগোজ করে যাওয়াটা ঠিক না, একটু বেমানান দেখা যায়। দীপা বলে, আপনার বুঝি কাজের চিন্তা বাদ দিয়ে আমার সাজগোজ দেখার কথা? সূর্য বলে, না না, সেটা নয়। মনে মনে ভাবে, এই মহিলা নিশ্চয় কোনো গোলমাল পাকানোর চেষ্টা করছে। উনি গোলমাল পাকানোর আগেই আমাকে কিছু করতে হবে। এই বলে সে দীপাকে কৌশলে গাড়ি থেকে নামিয়ে দেয়। সূর্য গাড়ি নিয়ে একা চলে যাচ্ছে, তখন কিছু গুন্ডা এসে দীপাকে আটকায়। তখন সূর্য এসে গুন্ডাগুলোকে মেরে দীপাকে তাদের কাছ থেকে বাঁচিয়ে নেয়। সূর্য আর দীপার হাতে হ্যান্ডকাপ লেগে যায়, সেটা কিছুতেই আর খুলতে পারছে না। এরপরে তারা একটা বাড়িতে যায়। সেই বাড়িতে কিছুতেই যেতে চাচ্ছে না সূর্য। দীপাকে বলে, এই বাড়ির মালিক যদি দেখে আমরা না বলে এই বাড়িতে এসেছি, কেমন হবে ব্যাপারটা? দীপা বলে, আপনার মাথায় যে একটা ছাদ উঠেছে, এটা কি আপনার ভালো লাগছে না? সূর্য বলে, এখানে একটা ছাদ আছে, আমাদের দুজনের জন্য দুটো ছাদ দরকার। আমি আপনার সঙ্গে এক ঘরে থাকতে পারবো না। এরপরে হঠাৎ করে বজ্রপাতের শব্দ হয়, তখন দীপা সূর্যকে জড়িয়ে ধরে।